ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব সুন্দর চলছে। আজ আমি তোমাদের এনএমএমএস যেটা শুরু করেছিলাম তারই একটা কিছুটা গতকাল গত ভিডিওতে ওই যেটা তোমার সিরিজ বিন্যাসের তোমাদের আমি পাতাটা বলছি 43 পেজের 25 পর্যন্ত করেছিলাম। ওই ফর প্র্যাকটিস যেটা আছে 43 পেজ ওয়েস্ট বেঙ্গল এনএমএস বুক যেটা আছে বইটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই বইটা, এই বইটা আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে। এই বইটা 43 যে প্র্যাকটিস সেট আছে সেটা আমি শুরু করেছিলাম। আমি 25 পর্যন্ত করিয়েছি। আমার আগের ভিডিওতে তোমরা অবশ্যই ওটা দেখে নিও, ওটা না দেখলে এগুলো বুঝতে অসুবিধা হবে। আর আমি তোমাদের 25 থেকে শুরু করব। এই যে এতটা 25 শেষ, গত ভিডিওতে এটা ছিল। নেক্সট আজ আমি তোমাদের 25 থেকে শুরু করব। তোমরা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে এই পোরশনটা এখান থেকে যে 3-4 নম্বর থাকে তোমাদের কিন্তু কমপ্লিট ম্যাটার। কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো চলে এসো 25 এর দাগেরটা। 25 এর দাগেরটা কি বলছে দেখো। 25 বলছে 2 15 41 80 2 15 মানে 13 26 39, ঠিক আছে। 13 কে 13 26 তোমরা 4 3 52, ঠিক আছে। গত ভিডিওতে এটা করেছি, ঠিক আছে। 52 2 8 5 13, এটা অ্যানসার হয়ে যাবে তোমার 132, ঠিক আছে। 25 এটা করা আছে দেখবে। 26 এটা দেখো, 26 এর কি বলেছে। 26 একটা সিরিজটা বলেছে তোমার 1 3 4 8 15 27 এন্ড সো অন। দেখো এই দুটো যোগফল কিন্তু এইটা, আবার এই তিনটে যোগফল কিন্তু এইটা। তাহলে 4 3 7, আবার এই তিনটে যোগফল মানে 4 নম্বর 5 নম্বর টার্ম 4 নম্বর টার্ম যখন আমি যাব তখন এই তিনটে যোগফল কিন্তু এটা আসছে। 4 3 7 আসছে 15, ঠিক আছে। আবার দেখো এই তিনটে যখন যোগফল হবে 8 আছে, এটা 12 12 আর 15 27। তাহলে এই টার্মটা এর আগের তিনটে যোগফল। তাহলে এই টার্মটা কি হবে? এই টার্মটা হবে এই তিনটে টার্মের যোগফল। সেটা ধরতে পারো তোমরা। তাহলে কত হলো? 8 আর 15 23 আর 27 40। এরকম ভাবে এটা করতে হবে 26 একটা। চলে আসো 27 একটা। 27 একটা দেখো, 27 এর সিরিজ তোমরা লিখে নাও। কত আছে? 12 32 72 152 ডট ডট ডট। আচ্ছা, এর থেকে এটা কত গ্যাপ? 20। এইটা 40, এইটা 80, মানে 20 মাল্টিপল 20 ডবল হয়ে, মানে এই গ্যাপটা এটা ডবল, আবার এইটা ডবল। তাহলে এইটা ডবল কত? 160। এটা কিন্তু মাল্টিপল অফ 20 নয়। মাল্টিপল অফ 20 হলে এটা কিন্তু 60 হয়ে যেত, কিন্তু ডবল ডবল হচ্ছে। 20 ডবল 40, 40 এর ডবল 80, 80 ডবল 160। তাহলে 2 5 6 11 312। সরি 27 একটা হলো। এরপর চলে এসো 28 একটা দেখো। 28 এর সিরিজটা তোমরা দেখে নাও। 28 এর সিরিজটা কেমন আছে? 28 এর সিরিজটা আছে 21 25 33 49 81 সোম। আচ্ছা, ঠিক আছে। এটা কত দাগের? এটা 28 দাগের। দেখো এটাতে গ্যাপটা কত? 4, এইটা 8, এইটা 16 নাকি, এইটা 32 32। তাহলে 4 4 ডবল ডবল ডবল, তো এইটা ডবল মানে 64, 32 ডবল 64, 4 1 5 8 6 14, তাহলে 145। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এরবার চলে এসো 29 এর প্রবলেমটা। 29 এর প্রবলেমটা দেখো। 29 এর প্রবলেমটা বলেছে 13 32 24 34 35 ডট ডট ডট। এর সিরিজ অনেকটা বলেছে, মানে গ্যাপটা একটু ধরতে হবে তোমাকে। এটা 65 57 and 76, রাইট। দেখো
এইখানে কি বলেছে, এই দেখ এইখান থেকে এইটা বেড়েছে আবার কমেছে, আবার বেড়েছে আবার কমেছে, মানে সিরিজটা তাহলে কি হবে, সিরিজটা তুমি দেখো দুটো সিরিজে এটা কিন্তু মানে দুটো বিন্যাসে এটা কিন্তু তুমি একে বিভক্ত করতে পারো। তাহলে 13, 13 থেকে কত যোগ করেছে, 13 থেকে 13 6 আর 11, 11 যোগ করলে এটা এসছে, আবার 11 যোগ করলে এইটা, আবার এইটা এসেছে, মানে এটাকে গ্যাপ করে করে এইটা আবার 11 যোগ করলে এইটা এসছে, তারপরে 11, আর এই দিকটা কেমন করে যাচ্ছে 11 যোগ করে 11, তাহলে অড জায়গাগুলোকে 11 যোগ করে করে যাচ্ছে, আর ইভেন এই সেকেন্ডের সঙ্গে তুমি 11 যোগ করে করে ইভেন জায়গাগুলো পাচ্ছ। তাহলে দেখো তোমাকে অড জায়গাটা চেয়েছে না ইভেন জায়গাটা চেয়েছে, চেয়েছে তোমার প্রথমে যদি 13 এর সঙ্গে 11 যোগ করে তাহলে 24, 24 এর সঙ্গে 11 যোগ করলে 35, 35 এর সঙ্গে 11 যোগ করলে 46, 46 এর সঙ্গে 11 যোগ করলে 57, কিন্তু আবার ইভেন ইভেন মানে বিজোড় জোড় স্থান গেলে দেখো 32, 32 এর সঙ্গে যদি 11 যোগ করো 43, 43 এর সঙ্গে যদি 11 যোগ করো 43, 3 আগে 4 আগে 5, 54, তাহলে অ্যানসারটা হয়ে গেল 54। মানে অড জায়গাগুলো তোমার 13 যোগ করছে, মানে দেখো এর সিরিজে যদি তুমি দুটো ভাগে ভাগ করো না, 13, 13 এর সঙ্গে 11 যোগ করলে 24, 24 এর সঙ্গে 11 যোগ করলে 35, 35 এর সঙ্গে 11 যোগ করলে 46, মানে এটা চলে গেল। আবার এই যে বিজোড় জোড় স্থানগুলো 32, 32 এর সঙ্গে 43, 43 এর সঙ্গে 11 যোগ করলে 54, এটা চেয়েছে এই জায়গাটা, বুঝতে পারলে? এই সিরিজটাকে দুটো ভাগে ভাগ করেছে ওরা, জোড় স্থানগুলো একবার দেখে নিলে আবার বিজোড় স্থানগুলো দেখে নিলে, দুটোই জোড়ের প্রথমটার সঙ্গে 11 যোগ করে করে বিজোড় স্থানগুলো পেয়েছো, আবার এই 2 নম্বরের সঙ্গে 11 যোগ করে 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 জোড় স্থানগুলো পেয়েছো, ঠিক আছে। নেক্সট তোমরা চলে এসো, নেক্সট প্রবলেম হলো 30 এর প্রবলেমটা দেখো, 30 এর প্রবলেমটা কি বলেছে, এই ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো এগুলো কিন্তু একটু 29, 30, 31 এগুলো ভালো করে দেখবে। 1, 4, 2, 8, 6, 24, 22, 88 এন্ড সো অন। তাহলে কি বলেছে দেখো, একের সঙ্গে 4 গুণ করলে দ্বিতীয়টা, আবার দ্বিতীয়র সঙ্গে 2 বিয়োগ করলে তৃতীয়টা, প্রথমটার সঙ্গে 4 গুণ করো, এটা যে পেলে এটার সঙ্গে মাইনাস 2, এইভাবেই চলবে, ঠিক আছে। এই পেলাম, আবার এটার সঙ্গে 4 গুণ করলে এইটা, আবার মাইনাস 2 করলে এইটা, এটার সঙ্গে 4 গুণ করলে এইটা, মাইনাস 2 করলে ওইটা, আবার এটার সঙ্গে 4 গুণ করলে এইটা, আবার এটার সঙ্গে মাইনাস 2 করলে এইটা, তাহলে এটা মাইনাস 2 করলে কত 86, কিছু আছে সিরিজটা তোমাকে ধরতে হবে, সিরিজটাতে কিছু নেই কিন্তু। তারপর চলে 30 এর পর 31 এটা দেখো, 31 এটা কি বলেছে, 31 এর সিরিজটা দেখো, 31 এটা বলেছে 2 1 2 4 4 5 6 7 8 8 10 11, বাবা সিরিজ তো একদম দেখো, একটা জিনিস আমি খুঁজে এক ভাগে ভাগ করলে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি, এই দেখো 2 4 6 8, এখানে যা হবে তাই, আর এগুলো কেমন 1 2 4 5 7 8, ঠিক আছে 10 11, তাহলে এইখানে আমি পেয়ে গেলাম, এই যে প্রথম সিরিজে যেটা ধরেছি এটা দু ভাগে ভাগ করেছি, 2 4 8, মানে মাঝে দুটো করে গ্যাপ দিয়ে দিই, 1 2 4 5 7 8, তাহলে 8 এর পর 10, মানে এই জায়গাটা চেয়েছে, আর এই জায়গাগুলো মিলে যাচ্ছে মাঝেগুলো, 1 নম্বর পদ 1 নম্বর টার্ম 4 নম্বর টার্ম, 4 নম্বরের পর 5 6 বাদ দিয়ে 7 নম্বর টার্ম, 7 8 9 বাদ দিয়ে 10 নম্বর, 11 12 বাদ দিয়ে এটা, তাহলে বুঝতে পারলে। এবারে চলে এসো 31 এর পর 32 এটা কি বলেছে দেখো, 32 দেখো 1 1 1 1 3 9 6 36 10 100 ড্যাশ 1 to 1 নেই ড্যাশ 2 to 5, এটা কেমন বলেছে, প্রথমটা বর্গ হলো দ্বিতীয়টা, দ্বিতীয়টা বর্গ হলো তৃতীয়টা, দেখো তুমি একের বর্গ কত 1, 3 এর বর্গ 9, 6 এর বর্গ 36, 10 এর বর্গ 100, তাহলে 225, 225 কার বর্গ 15 15 225, ঠিক আছে। কিংবা তুমি এরকম ভাবেও দেখতে পারো, এটা
যেটা বর্গের আগেরটা বর্গ, যে জায়গাটা ভাই বের করতে দিতে, যেখানে 15 দিতে তার তুমি এখানে 225 করে দিতে। মানে প্যাটার্নটা হলো আগেরটা বর্গমূল, তারপরেরটা বর্গ, মানে তারপরের সংখ্যাটা বর্গ, 3 এর বর্গ 9, 6 এর বর্গ, এভাবে এটা দিয়েছে 32। এরপর চলে এসো 33। 33 টা কি বলছে দেখো, 33 টা বলছে 0 4 6 3 7 9 6 ডট ডট 12। আচ্ছা, এটা কি বলেছে দেখো, 0 4 4 থেকে 2 বিয়োগ, এইখানে সিরিজটা দেখো এইটুকুর মধ্যে এগুলো দেখো, প্রথমটা 4 বেড়েছে, তারপর 2 বেড়েছে, তারপরটা আবার 4 বেড়েছে 2 বেড়েছে, তাহলে প্রথমটা থেকে 4 বাড়বে, তারপরটা আবার 2 বেড়েছে 12 হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। দেখো প্রথম টার্মটা থেকে দ্বিতীয় টার্মটা এলে 4 বেড়েছে, দ্বিতীয় থেকে তৃতীয় এলে 2 বেড়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু এখানে ব্রেক করেছে, আবার 3 থেকে 4 করে 7, 7 থেকে 2, আবার এখানে 4 2, মানে এখানে কিন্তু ব্রেক করে যাচ্ছে এটা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট তোমরা দেখো 33 পর 34 টা দেখে নাও। 34 কি বলেছে দেখো, 34 বলেছে 5 6 7 8 10 8 10 5 6 7 8 10 11 14 ডট 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 ডট। আচ্ছা 5 6 7 8 10, আচ্ছা 11 14। আচ্ছা এইখানে তুমি টার্মগুলো দেখো, 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়েছে 7, ঠিক আছে, আবার 7 এর সঙ্গে 3 যোগ করলে 10, 3 এর সঙ্গে 10 এর সঙ্গে 4 যোগ করলে 14, আর মাঝের টার্মগুলো কত 6, 6 এর পর 6 8, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8, 8 এর সঙ্গে 3 যোগ করলে 11, 11 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 11 এর সঙ্গে 3 যোগ করলে না, এটা এই সিরিজটা দেখো তোমরা ভালো করে দেখো, 5 6 7, আচ্ছা 5 এর সঙ্গে যদি 5 এর সঙ্গে 2 যোগ করলে 7, 7 এর সঙ্গে 3 যোগ করলে 10, 10 এর সঙ্গে 4 যোগ করলে 14, 14 এর সঙ্গে 4 যোগ করলে এইটা কেমন, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8, 8 এর সঙ্গে 3 যোগ করলে 11, 11 এর সঙ্গে 4 যোগ করতে হবে, 5 এর 6 এর সঙ্গে 2 যোগ করলে 8, 8 এর সঙ্গে 3 যোগ করলে, আমি সিরিজটা ভুল লিখেছি ওই জন্য আমার ডিস্টার্বটা হচ্ছে, 10 11 14, 5 6 7 8 10 11 14। আচ্ছা 5 এর সঙ্গে 2 যোগ করলে 7, 7 এর সঙ্গে 3 যোগ করলে 10, 10 এর সঙ্গে 4 যোগ করলে 14, আচ্ছা 6 এর সঙ্গে 2 যোগ করলে 8, আচ্ছা ঠিক আছে, 8 এর সঙ্গে 3 যোগ করলে 11, 8 এর সঙ্গে 3 যোগ করলে 11, 11 এর সঙ্গে যদি 4 যোগ করা হয় তাহলে 15, এটার সঙ্গে 2 যোগ করেছি, তারপর এটার সঙ্গে 3 যোগ করেছি, তারপর সঙ্গে 4 যোগ করলাম, সিম্পল। এই দিকটা তাই, প্রথমে 2 যোগ করেছি, তারপর 3 যোগ করেছি, তারপর 4 যোগ করেছি, কিন্তু তোমাকে এই জায়গাটা চেয়েছে, মানে এখান থেকে পেয়ে গেলাম 4, ঠিক আছে, কিছু নেই। এরপর নেক্সট চলে এসো তোমরা 35, খুব ইম্পর্টেন্ট 35 টা দেখো, 35 একটা কি বলেছে, 8 4 0 1 6 8 42 1 4 and 7, এইটা তো দেখো, সাথে উল্টো দিক থেকে ভাবো, সাথের সঙ্গে 2 যোগ করলে 2 দিয়ে গুণ করলে কত হয় 14, 2 এর সঙ্গে 3 গুণ করলে 42, 3 এর সঙ্গে এটা গুণ করলে এইটা, 2 2 3, 3 এর সঙ্গে 4 গুণ করলে এইটা, আর 4 এর সঙ্গে 5 গুণ করলে এইটা, ঠিক আছে, তাহলে গুণ করে করে আসছি, তাহলে 5 গুণ তো তুমি ভাগ করেছো, তার মানে উল্টো দিকে যেতে যাও, তাহলে একে এটা দিয়ে ভাগ করলে এইটা, আবার এইটাতে 5 দিয়ে ভাগ করলে এইটা, আবার এটাকে 4 দিয়ে ভাগ করলে এইটা, এইটাকে 3 দিয়ে ভাগ করলে এইটা, এইটাকে 2 দিয়ে ভাগ করলে এইটা, তাহলে এরপর কি হবে, ভাজিত 1 হবে বা ইনটু 1, তাহলে 7 এর সঙ্গে যদি 1 গুণ করা হয় 7, তাহলে দেখো 7 এর কে 7, 7 দুগুণে 14, 14 দুগুণে 42, 42 4 168, 168 মানে 880, ঠিক আছে, তুমি তো উল্টো দিকে তখন ভাগ করে করে যেতে হবে, যদি এই দিক থেকে তুমি মেজার করো, তো ভাগটা থেকে তুমি গুণ করে উল্টো দিক থেকে, এটা কোনোদিন 1 করে দিও না, 1 করলে দেখো কি ব্রেকটা পড়ছে, দেখো এখানে তুমি যদি 1 করে দাও, 7 ইনটু 7 এর 7 গুণ হচ্ছে, 1 এর 7 গুণ মানে 7, তাহলে এটা 49 হওয়ার কথা, কিন্তু দ্বিগুণ করে বাড়ছে, তাহলে এখানে 7,
তবেই সাথে কে 7 1 গুণ 2 গুণ 14 3 গুণ 4 গুণ 5 গুণ, ঠিক আছে, ওটা কিন্তু 7 হবে। নেক্সট এই যে সিরিজটা যেটা দিয়েছে ওটা 7 হবে 35 টা। এরপর চলে এসো 36। 36টা কি বলেছে দেখো, 36 বলেছে 225 336 447 ডট 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 669 and so on, ঠিক আছে। এটা কি বলেছে দেখো 669 and so on, ওইটা একটু ভুল করেছে, ওইটা তোমার ওখানটা ঠিক কি করতে পারেনি, 111 যোগ করতে। দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে 111 করে যোগ করেছে, 5 আর 4 যোগে 3, আবার এটার সঙ্গে 111 করে এটা, তাই এটার সঙ্গে 111 যোগ করে দাও, 8 আর 1 9, 4 আর 1 5 5 5 5 8, উত্তর আছে নিশ্চয়ই, হ্যাঁ। আবার এটার সঙ্গে দেখো 111 যোগ করে দাও 36, ঠিক আছে। এবারে চলে এসো তোমরা 37 এটা চলে এসো, দেখো 37 এটা কি বলেছে দেখো, 37 এটা বলেছে তোমাদের 11 12 17 11 12 17 18 23 24 ডট। আচ্ছা 11 12 12 17 কত 5, আবার 1, আবার 5, আবার 1, আবার 5 29, কেমন 1 5, প্রথম থেকে দ্বিতীয় গ্যাপটা 1, দ্বিতীয় থেকে তৃতীয় 5, তৃতীয় থেকে চতুর্থ 1, চতুর্থ থেকে পঞ্চম 5, পঞ্চম থেকে ষষ্ঠ 1, ষষ্ঠ থেকে সপ্তম 5, 1 5 1 5 করে বাড়ছে। তাহলে কতটা হলো এটা, এটা হলো 37। দেন চলে এসো 38। 38 কি বলছে দেখো 6 13 28 ডট 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 ডট, কি হয়েছে দেখো, এটার সঙ্গে দ্বিগুণ করেছে প্লাস 1, 6 × 12 = 13, আবার এটাকে দ্বিগুণ করেছে প্লাস 2, আবার এটাকে তাহলে 3 গুণ, আবার এটাকে দ্বিগুণ করে দাও, 28 × 56 প্লাস 1 3 হবে এটা, বুঝতে পারছো তো। এটার সঙ্গে তুমি 1 যোগ করে এটা পেয়েছো, এটার সঙ্গে 2 যোগ করে এটা, তাহলে এটার সঙ্গে 3, তো 28 × 56 আর 3 59, आंसर হবে এটা 59। চলে এসো 39 চলে এসো, 39 কি বলেছে দেখো, 39 বলেছে তোমাদের, 39 বলেছে 1 3 4 2 4 5 3 5 6 4 6 7 ডট ডট, দেখো এটার সঙ্গে 111 করে যোগ করে আসছে না, 4 1 5 x প্লাস 111 প্লাস 111 প্লাস 111, তো সব 111 করে যাচ্ছে, এসি তোমরা আশা করি কি করে নিতে পারবে। তাই 40 এটা দেখো, 40 এটা কি বলেছে, 40 এটা বলেছে 3 12 27 48 75 108। আচ্ছা এটা কি বলেছে দেখে নাও, 40টা 40 তোমাদের, তাহলে দেখো গ্যাপটা দেখো, এইটা থেকে এটা 9, এইটা হলো 15, এইটা গ্যাপটা 21, এই গ্যাপটা হলো 21 এ 27 নাকি, এইটা হলো 33, 6 15 9 আর 6 15 15 6 21 21 6 27 27 33 33 আর 6 39, তাহলে এরপরে গ্যাপটা কত হবে, 108 এর সঙ্গে যদি 39 যোগ করতে হবে সেটা হয়ে যাবে, 108 এর সঙ্গে যদি 39 না 33 4 করে বাড়ছে তো 6 করে, 33 আর 6 39, তো 39 যদি যোগ করে দাও তুমি তাহলে ওইটাই হয়ে যাবে। তো 39 যদি যোগ করো 39 9 9 মানে 8 আর 9 17 7 দিলে 147 147, তাহলে 40 এর आंसर হলো 147, 40 এর आंसर হলো 147। আচ্ছা বি, হ্যাঁ বি आंसर আছে, অসুবিধা নেই। এবার চলে আসি 41 এটা, 41 এর প্রবলেমটা কি বলেছে দেখো, 41 এর প্রবলেমটা বলেছে 5 6 5 6 9 15 ডট 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 40, দেখো গ্যাপটা দেখো, প্রথমটা 1, তারপরটা 3,
তারপরটা 6, তারপরটা 9, তারপরটা 12, তা 15 আর 9, 15 আর 9 হলো 15 আর 5 20 আর 4 24, 6 9, তো 15 আর 9 হলো তোমার 15 আর 9, না এটা হচ্ছে না যে কতটা 41 এরটা 5 1 3 15 15 1 3, তারপরটা হলো 6, তারপরটা 9, 15 আর 9 24 24, ঠিক আছে 15 আর 9 24, 9 তাহলে 12 38, না এই প্রবলেমটা দেখছি আমি শেষে কি হচ্ছে। তোমার 42 এ চলে এসো, 42 এ কি হচ্ছে দেখো, 41 এর পর 42, দেখো এইটা কিন্তু 17 19 23 29, ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের পুরো দিয়ে দিয়েছে, কেমন বলো তো, মৌলিক সংখ্যা সিরিজটা যেটা আমি প্রথমেই বলেছিলাম, 7 এর উপর 19 মৌলিক সংখ্যা, 19 এর পর 23 মৌলিক সংখ্যা, 23 এর পর 29 মৌলিক সংখ্যা, 29 এর পর মৌলিক সংখ্যা 31, তাহলে 31 হবে এটা। এটা আশা করি এটা আমি করছি না। দেখো 42 এর এটা মৌলিক সংখ্যা দিয়ে দিয়েছে, 17 19 23 29 37, এই মৌলিক সংখ্যা এগুলো কোনো রুল নেই। এরপর 31 পর মৌলিক সংখ্যাগুলো পরপর দিয়ে দিয়েছে। তারপর চলে এসে 43, এটা কি বলেছে দেখো, 43 এরটা 43 এর কি বলেছে দেখো, 43 এটা বলেছে 3 8 13 24 and ডট ডট ডট। দেখো এই দুটোর সঙ্গে যোগ করার পর কি হয়েছে, 8 আর 3 11 থেকে 2 বেশি, ঠিক আছে, 3 প্লাস 8 11, 11 থেকে 2 বেশি, এটা আন্ডারস্ট্যান্ড। আবার যদি এইটা যোগ করো 8 আর 13 কত, 8 আর 13, 8 প্লাস 13 সমান 21, 21 এর থেকে 3 যোগ করলে 24, ঠিক আছে। আবার 13 আর 24 যদি যোগ করো কত হয়, 13 আর 24 যোগ করলে 37, তো 37 এর সঙ্গে যদি 4 যোগ করো 41, তাহলে আসছে। তাহলে এই দুটো যোগ করে যদি আমি 5 যোগ করি তাহলে নেক্সট সিরিজটা পেয়ে যাব, ঠিক আছে। 24 আর 41 কত, 24 প্লাস 41 সমান 4 আর 1 5, 4 আর 2 6, প্লাস তোমার 5 যোগ করতে হবে, তাহলে 70। তাহলে কি হচ্ছে, এই দুটো যোগফল প্লাস 2 যোগ, এই দুটো যোগফল প্লাস 3 যোগ, এই দুটো যোগফল প্লাস 4 যোগ, এই দুটো যোগফল প্লাস 5 যোগ সমান এই সিরিজটা। নেক্সট হবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে এসো 44, 44টা দেখো, 44 কি বলেছে, 44 বলেছে তোমার, 44 বলেছে 1 2 5, অনেক বড় দিয়েছি, ঠিক আছে লিখছি, 1 2 5 12 27 58 1 to 1 and dot 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 dot, ঠিক আছে। গ্যাপটা কত, 1, তারপরটা 3 1 3, তারপরটা 7, তারপরেরটা 15, তারপরেরটা 15 এর পর 31, ঠিক আছে। এইখানে হলো 63 গ্যাপটা। কি হচ্ছে দেখো, গ্যাপটা কেমন করে হচ্ছে, দ্বিগুণ প্লাস 1, গ্যাপটা সিরিজটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দ্বিগুণ প্লাস 1, 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 তাহলে এটা দ্বিগুণ প্লাস 1, তো 63 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 1 মানে 127। তাহলে এইখান থেকে এইখানে যাবে 127 গ্যাপটা নিয়ে, তাহলে 121 আর 127 তোমরা যোগ করে দাও, 121 আর 127 তোমরা যদি যোগ করে দাও তাহলে তোমার হয়ে যাচ্ছে 7 আর 8 248, মানে 248। বুঝতে পারলে এটা কি হচ্ছে, এই গ্যাপটা দ্বিগুণ প্লাস 1, দ্বিগুণ প্লাস 1, দ্বিগুণ প্লাস 1, দ্বিগুণ প্লাস 1, দ্বিগুণ প্লাস 1। চলে এসো 45, 45 খুব ইন্টারেস্টিং, 45টা তোমাদের আমি শেষে বলছি, ঠিক আছে। এবারে চলে এসো 46, 46 সিম্পল, এটা কিউবের সিরিজ, 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব
4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব। তোমরা আশা করি 6 এর কিউব সবাই জানো, 6 এর কিউবটা বসিয়ে দেবে 16। ঠিক আছে, আচ্ছা 6 এর কিউব তোমরা করে নিও বাস। না 6 এর কিউব কত? 36 × 6, 636 4 3 318 3 21। ঠিক আছে, এটা করে নেবে 6 এর কিউব, এটা কিউবের সিরিজ। তারপরটা দেখো 2/5, 3/5, 4/5 √5, সরি এটা সিরিজটা এখানে তো ভুল ইয়ে করেছে, 2 3 4 হতো, এটা 5 হতো, 5 এটা 6। এটা কি করেছে, হরগুলোকে 1 করে বাড়িয়েছে আর লবগুলোকে √5 দিয়ে গুণ করেছে। দেখো প্রথমটার সঙ্গে হর 1 বাড়াও, 2 আগে 3 হয়ে গুণ করলে √5 × √5 মানে 5। আবার এটার সঙ্গে হরটাকে 1 বাড়াও 4, এটার সঙ্গে গুণ করো √5 5 √5। আবার এটার সঙ্গে তুমি লব হরটাকে 1 বাড়াও তাহলে 5, এটার সঙ্গে গুণ করো 5 5 √5। ঠিক আছে, এরকম ভাবে হরটাকে 1 করে বাড়িয়েছে আর লবটাকে √5 দিয়ে গুণ করেছে। চলে এসো 48 এরটা। 48 এরটা দেখো, 48 এরটা কি বলেছে, 48 এরটা বলেছে 48 40 দেখো 11 110 ডট 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 100, তারপরটা কি 101 1000। তার মানে কি এই টার্মটা থেকে এটা 1 বেশি, এইটা থেকে এটা 1 বেশি, এইটা থেকে এটা 1 বেশি, দ্বিতীয় থেকে প্রথমটা 1 বেশি, চতুর্থ থেকে তৃতীয়টা 1 বেশি হবে, পঞ্চমের থেকে চতুর্থটা 1 বেশি। এটা সিম্পল হয়ে গেল। এবারে দেখো 45 এর যে অঙ্কটা বলেছে সেটা তোমাদের বলেছে অষ্টম পদ। ঠিক আছে, অষ্টম পদ বের। এখানে তোমাদের একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, জটিল a * r⁴n, বাস আমি তোমাকে বলেছি। এর এটা কি আর আরটা কি আর ইন্টিগ্রেট বলি। এটা হলো এরকম সিরিজ যখন পাবে, দেখো প্রথম থেকে দ্বিতীয় থেকে যদি প্রথম থেকে ভাগ করা হয় তাহলে 3 ভাগ শেষ, আবার তৃতীয় থেকে যদি দ্বিতীয় থেকে ভাগ করা হয় 3, আবার তৃতীয় থেকে চতুর্থ থেকে তৃতীয়কে ভাগ করা মানে আগেরটাকে যদি এটাকে ভাগ করা হয় তাহলে 3 সব সময় কিন্তু ভাগফল হচ্ছে। ঠিক আছে, সব সময় 3 ভাগফল হচ্ছে, 3 নিয়ে যাচ্ছে, তো 2 কে 3 3 কে 3, তাহলে এইখানে এই 8টা হয়ে যাবে 3। ঠিক আছে, আর এটা হলো প্রথম যেখান থেকে স্টার্টিং হয়েছে, তাহলে স্টার্টিং হয়েছে 2 থেকে 3টা হলো ওই যেটা আমি ভাগফল বললাম, আর ক নম্বর টার্ম বের করতে হবে অষ্টম পদ। ঠিক আছে, তাহলে অষ্টম মানে n এর জায়গায় 8, তাহলে 8 - 1, তাহলে এটা কি হয়ে গেল 2 * 3⁷। এবার তোমাকে 3⁷ টা ক্যালকুলেশন করতে হবে। 3⁷ টা কেমন ভাবে ক্যালকুলেশন করবে, দেখো দুটো 3 এর গুণফল 9, তিনটে 3 এর গুণফল 27, চারটে 3 এর গুণফল 81, তাহলে চারটে 3 এর গুণফল তোমরা 81 জানো, আর তিনটে 3 এর তাহলে এটাকে তুমি 2 * তিনটে 3 এর গুণফল কিন্তু চারটে 3 এর গুণফল লিখলে, চারটে 3 এর গুণফল 3, তো চারটে 3 এর গুণফল মানে 81, তিনটে 3 এর গুণফল মানে 27। এই গুণটা করে নাও, 7 কে 7 আর 7 কে 56, একা 2 কে 2 আর 2 মানে 16, 7 6 2 8 5 6 11 1 1 2 ইনটু 2 দিয়ে গুণ করতে হবে এই মাল্টিপল, তো 7 2 14 4 8 হলো 1 আর 2 16 আর 17 7 17 হলো 1 2 কে 2 আর 3 2 2 4, তো 4374 এটা आंसर হয়ে যাবে। যদি বলা অষ্টম পদ 4374। এইবারে তোমাকে যদি বলা হয় এখানে যে ষষ্ঠ পদ এখানে 6 বসিয়ে দেবে এর জায়গায়, যদি বলা নবম পদ n এর জায়গায় 9 বসিয়ে দেবে, যদি বলা চতুর্থ পদ n এর জায়গায় 4 বসিয়ে দেবে, যা বলবে এইটা মনে রাখবে। এইটা হলো প্রথম পদটা মানে যেখান থেকে সিরিজটা স্টার্টিং, আর এটা হলো ওই ভাগফলটা, দ্বিতীয়টাকে প্রথমটাকে ভাগ করলে তৃতীয়টাকে প্রথম দ্বিতীয়টাকে ভাগ করলে ভাগফলটা বেরোচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু একই ভাগফলটা বেরোবে। ঠিক আছে, তখন কিন্তু তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আশা করি তোমাদের আর কোনো বাকি নেই। ঠিক আছে, 9 আর 6 15 কমপ্লিট। 15 আর কত দেখ, ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের কমপ্লিট সমস্ত এই পোরশনটা, সিরিজের পোরশনটা কমপ্লিট। তোমরা পড়তে থাকো, আগামী দিনে আবার নতুন কোনো ম্যাটেরিয়াল আমি কোনো চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সঙ্গে আসবো। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং যত সম্ভব যারা দিচ্ছে তাদের সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে।
আমার ভিউয়ার বাড়লে বা আমার সাবস্ক্রাইব বাড়লে তখন আমারও ভিডিও করতে ভালো লাগবে। ধন্যবাদ।